Hello, assalamu alaikum guys. I am coming for another video. So আপনাদের আজকের ভিডিওটি আমি যে যে বিষয় নিয়ে ভিডিওটি বানাতে চাচ্ছি সেই বিষয়টি হলো যে আপনারা আপনাদের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি কীভাবে চেঞ্জ করবেন, একটা সুন্দর গর্জিয়াস ব্যাকগ্রাউন্ড কীভাবে সেট করবেন। আমি আপনাদের কাছকে সেটাই শিখাবো এবং কিভাবে ফ্রিতে ব্যাকগ্রাউন্ডগুলো পাবেন সেটা আমি আপনাদের কাছকে শিখাবো। তো ফ্রিতে ব্যাকগ্রাউন্ড পাওয়ার জন্য অথবা ছবিটা এডিট করার জন্য ফ্রিতে মানে কোনো টাকা লাগবে না আর কি। ফ্রিতে এডিট করার জন্য আপনারা প্রথমেই একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনাদের ফোনে। সো আমি ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন। সো শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি। তো আপনারা প্রথমেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে লিখে সার্চ করবেন PHOTO ফটো রুম লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের ফোনে। ইন্টারফেস শো করবে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ফটো রুম। এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে লাগবে। ফটো রুম দেখতে পাচ্ছেন আপনারা, ফটো রুম এটা অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে লাগবে। তো এটা ইনস্টল করে নেবেন। ফার্স্টে আমার ফোনে ইনস্টল যেহেতু করা আছে, ইনস্টল করার জন্য প্রথমে আপনাদের ফোনে আগে ইন্টারনেট সংযোগ লাগবে। এই আমার ফোনে ইন্টারনেট সংযোগ আছে, আমি এটি ইনস্টল করেছি। সেজন্য আপনারা এখন এই যে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আছে, তো ওপেনের উপরে ক্লিক করবেন। ওপেনের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিচের দিকে সিলেক্ট ফ্রম ফটো, মানে আপনারা যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন, আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে ডাইরেক্ট। গ্যালারিতে আপনারা যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। মনে করেন আমি আপনাদের একটা ছবি দেখাই। মনে করেন আপনারা এই ছবিটা এডিট করবেন, এরকম একটা ছবি এডিট, আমি একটা ছবি চয়েস করে দিলাম। এরকম একটা ছবি এডিট করবেন আপনারা। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেকটা ইন্টারফেস শো করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ট্রান্সপোর্ট, দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রান্সপোর্ট। তো আপনারা এই যে ট্রান্সপোর্টের উপর ক্লিক করবেন। ট্রান্সপোর্টের উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ইন্টারফেস শো করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছেন লেখা আছে কি, এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো আপনাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডে মনে করেন আপনি আপনার ফোনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আপনি আপনার ছবির পিছনে সেট করতে চান। সো সে ফার্স্টে তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য এখানে ইমেজ লেখা আছে, ইমেজের উপরে ক্লিক করতে হবে। এই যে ইমেজ আছে, ইমেজের উপরে ক্লিক করলাম। মনে করেন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব আমার ফোন থেকে, গ্যালারি থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার কাছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা সেট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। অথবা আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ড না চান, অথবা যদি আপনারা মানে যে ব্যাকগ্রাউন্ডটা আসছে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা না চান তাহলে মানে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আপনারা সেট করতে পারবেন। সো আমি মনে করেন এখানকার একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। তো আমাদের ক্লিক করতে হবে, এই যে লেখা আছে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এই চেঞ্জ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতে হবে। লেখা আছে তারপর দেখতে পাচ্ছেন অল ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন ও ছবিগুলো অসাম হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের যে ছবিটা ভালো লাগবে, যেটাই ভালো লাগুক সেটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তো গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে যেটা ভালো লাগবে সেটা আপনারা সেভ করে নেবেন আপনাদের ফোনে। তো আমার এই ছিল আজকে টিউটোরিয়াল ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।